বিয়েবাড়ি অথবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটি আপনাদের মধ্যে অনেকেই কখনো না কখনো নিশ্চয়ই ট্রাই করেছেন। আর এই রেসিপিটি নান, রুটি, পোলাও অথবা গরম ভাতের সঙ্গে অসাধারণ হয় খেতে। আর এই রেসিপিটি যদি নিজের হাতে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা, টোটাল কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির রোস্ট রেসিপি। কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের ফুলকপির রোস্ট তৈরি করতে হবে সেই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে ফুলকপির রোস্ট তৈরি করছি। ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব, সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটি করতে পারেন। আমি সাদা তেলে প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব। সবগুলো ফুলকপি আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। আর ফুলকপি ভাজার সময় কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করতে হবে না। আর ফুলকপিগুলো কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার দরকার হবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব যাতে ফুলকপিগুলো একটু বয়েল হয়ে যায়। 5 মিনিট মতো রেখে দেওয়ার পর ঢাকনা তুলে নিয়েছি। দেখুন ফুলকপিগুলো কিন্তু একটু নরম হয়ে এসেছে আর বয়েলও হয়ে গেছে। এইভাবেই আমি একটু হালকা করে ভেজে নেব। যখন দেখবেন হালকা হালকা কালার চেঞ্জ হয়ে আসছে তখন ফুলকপিগুলো নামিয়ে নিতে হবে। এবার আমি ফুলকপিগুলো কড়াই থেকে নামিয়ে নেব। ফুলকপি ভাজার পর সামান্য তেল বেঁচে আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব প্রথমে। আর এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাজু বাদাম আর পেঁয়াজ একটু ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালারের হয়ে আসবে তখন আমি কড়াই থেকে তুলে নেব। এই পেঁয়াজ আর কাজু বাদামের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আমি সরাসরি মিক্সিং জারে পেঁয়াজ আর কাজু বাদাম দিয়ে দিয়েছি। এরই মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা পোস্ত আর দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। 2 টেবিল চামচ টক দই আমি দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব গোটা জিরে। এবার প্রথমে দিয়ে দেব একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। টমেটো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 1 টেবিল চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব আধা চামচের মতো লঙ্কা গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে আরও একটি মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পরে যে মশলাটি আমি দিলাম এর মধ্যে আছে বেরেস্তা, কাজু বাদাম, পোস্ত আর টক দই।
টক দই যেহেতু আছে এর মধ্যে, সেই জন্য কম আঁচে মশলাটি কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব সামান্য একটু চিনি, দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু মশলার মধ্যে কাজু বাদাম দেওয়া আছে, ওই জন্য খুব তাড়াতাড়ি মশলায় আঠালো ভাব চলে এসেছে। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে মশলার কৌটোটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। জল দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। জল একটু ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে নেব। গ্রেভির সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নেব। যেহেতু ফুলকপি আগে থেকে একটু ভেজে রেখেছিলাম, 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে আরও 1 মিনিট মতো আমি রান্না করে নেব। আরও 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে ফুলকপির রোস্ট। গরম মশলা বাটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। এবার একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির রোস্ট। আমার ফুলকপির রোস্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আমি কত সহজে ফুলকপির রোস্ট তৈরি করে নিলাম। আপনারাও এইভাবে ফুলকপির রোস্ট তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। যেমন অনুষ্ঠান বাড়িতে ফুলকপির রোস্ট তৈরি করা হয়, ঠিক তেমনই হয় এইভাবে ফুলকপির রোস্ট তৈরি করলে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।